ডাল দিয়া ধরো একটা মাছ বেঁধে গেল আপনার ঘুমাই মাগো আমি ওর সকালে বসে ঘুমাই টানতাম পারি না বাবা আর দুপুরি আল্লাহ কালাম পড়াই দিব আজ আমার মাঝের দঙ্গে Assalamualaikum everyone, kita অবস্থা সবাই ভালো আছেন? So after a long time পর একটা ডেইলি ব্লগ আপনারা লগে শেয়ার করি। ওয়েদারটা দেখতে পারা এত সুন্দর ওয়েদার। আমার লগে আছে আমার কিউটি জেবিন আর আমার পিছনে আছি ড্রেসকে গেস্ট তাইনরে লগে লইয়া যাইরাম। আর কে কোন জায়গা থেকে ভিডিও একটা দেখরা কমেন্ট করে জানাইবা, আর সিলেটের কোন জায়গা থেকে ভিডিও একটা আপনারা দেখরা তাও কমেন্ট করে জানাইবা আপনারা। সো আজকে আমরা মূলত লাঞ্চ করাত যাইরাম দ্য লাক্সারি যে রেস্টুরেন্ট আছে অনো। তো এখানে আমি আমার এক্সট্রা বোনের ওয়েট করলাম, আর ওয়েট করতে করতে সাডেনলি আমরা এক রিক্সাওয়ালা চাচারে পাইছি। একটা মাছ বেঁধে গেল আপনার ঘুমাই মাগো আমি ওর সকালে বসে ঘুমাই টানতাম পারি না বাবা আর দুপুরি আল্লাহ কালাম পড়াই দিব আজ আমার মাঝের দঙ্গে না গো মা আর চাচার এদিকে খুব বেশি খারাপ লাগলো, আর এদিকে আমরা সানজিদাও আইচ্ছে, আর ও চাচার এদিকে আমার খুব বেশি খারাপ লাগছে। দ্যাটস ওয়াই আমি কইছি চাচা আপনি আইন আমরা লগে খাইবা না, আমরা যেটা ডাইল ভাত খাই আপনি ওটা খাইবা, আল্লাহ যা বড়াতে রাখছে ওটাও। আর চাচা অনেক বেশি আনকমফোর্টেবল আসলা যে অত বড় জায়গা তাইন যাইতে না, দেন তাইনরাম কইছি তা কোনো সমস্যা নাই আপনি আইন, কেউ কিচ্ছু কইতো না। দেন আমরা তাইনরে নিয়া রেস্টুরেন্ট আইছি। অন্য বই যাই না আপনি বই না গে অন্য বই যাই না। এই ভিডিও দেখার পরে আই ডোন্ট নো আপনারা খেয়ে খিলা আমারে জাজ করবা, শফ মনে করলে শফ মনে করতে পারেন, আসলে আপনারা থিঙ্কিং আমার কিচ্ছু যায় না। আর ওয়াই দি জসিম ভাই আমরা লাগি ওয়েলকাম ড্রিঙ্ক সামসুন ম্যাঙ্গো শেক। তারা ওই ভাই আত কি তো হইছে তোমার তো এসপিটাম করছিলাম এসপিটাম এরা দেখলাম ওসমানী আর আটটা তেরে গিয়ে ধরা লাগিয়েছে বালা করে পারছে টাকা লাগি আটটা তেরে গিয়ে ধরা ও যে ও আতলে তুমি যে এর মাঝে ফেডাল আলা রিস্কা চালাও তোমরা তোর বল পাও কিলা এই একটা লাগে আমি বড় কষ্ট করি নাও করে রাতেও তো কমাই দিই। সো হনলা তাইনের স্টোরি। আসলে আমাদের আশেপাশে এলা বহুত হেল্পলেস মানুষ আছে, তারারে দেখলে বোঝা যায় যে আল্লাহ আমরা কতটুকু ভালো রাখছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ আমরা যথেষ্ট ভালো রাখছে। আর ইষ্টার লাগে আল্লাহর খান্দাতে আমি সবটা সময় শুক্রিয়া আদায় করি। এখনো তোমার মেন খানে আইছে না ওগুলো হালকা ট্রাই করো। চাচা দিয়ে সুন্দর পুষ দিছে। বাড়ি কোন না তোমার বিষ্ণাতে নুনুমিয়া নানি তোমরা চেয়ারম্যান ওবাই দিয়ে আমার ভাইয়ে চাচার লগে একটু গফ করলা, আর ওবাই দিয়ে আমরা অলরেডি স্যুপ ট্রাই করলাম। সো এখন একটু রিভিউ দেওয়াত লাক্সারির মানে যারা থাই স্যুপ বালা ফাইন তারা মানে আমি নিজে সাজেস্ট করলাম যে আপনারা লাক্সারিত আইয়া তারার যে থাই স্যুপটা আছে গোটা ট্রাই করবা। মানে আমি আজ পর্যন্ত সিলেটে যে কয়টা স্যুপ খাইছি নানি তারার স্যুপটা বেস্ট লাগছে। এটা কোনো প্রমোশনও না কোনো কিছু না, বাট আমি আমার নিজের অভিজ্ঞতা আপনারা লগে শেয়ার করলাম। তার থাই স্যুপটা খুব বেশি মজা, অত বেশি মজা লাগছে যে আমি মূলত লাক্সারিত আইসিও নানি তারার যে হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা আছে ওটা খাওয়ার লাগি। সো আমি এত পরিমাণ মানে 2 বাটি আমি থাই স্যুপই খাইলিছি, এখন আর আমার বিরিয়ানি খাইতে মানে খিলা লাগে। আর এদিকে দেখো সানজিদায় আমারে সার্ভ করে দেয় একবারে ফালাইয়া উলাইয়া। হোয়াট এ সার্ভিং সানজিদা, নাইস সার্ভিং। আর এদিকে আমার কুটু দেখরা খাইরা আজকে আমার অনেক কিউট লাগছিল। আর এদিকে আমার ভাইও খাইরানি আর কিছু। আচ্ছা এরপরে সবাই আমরা খানিদানি শেষ। এখন আমরা চাচারে যতটুকু পারছি হেল্প করিয়া চাচারে বিদায় দিলাম। এর বাদে আমরা কিছু ভিডিও মেক করলাম, ভিডিও মেক করিয়া দেন। তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাইবা। আর যার যতটুকু সামর্থ্য সবাই
মানুষের হেল্প করবা উপকার করবা আর একটাও আর এসটা হলো গিয়া পার্ট 1 পার্ট 2 এখনো শেয়ার করছি না ইনশাল্লাহ শেয়ার করবো আর কে কোন জায়গা থেকে ভিডিও একটা দেখরা কমেন্ট করবা লাইক করবা ফলো দিবা এন্ড শেয়ার করবা থ্যাংক ইউ ভালো থাকবা আল্লাহ হাফেজ